প্রয়াত স্বাধীনতা সংগ্রামী হুগলি জেলা বাম ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব আরামবাগের প্রাক্তন সাংসদ কমরেড বিজয় মোদকের ১১৯তম জন্মদিবসে বিশেষ অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং জেলা রক্তদান ক্যালেন্ডার প্রকাশ। স্থান আরামবাগ রাধানাথ দাস ভবন। পরিচালনায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আরামবাগ ১ ও ২ লোকাল কমিটি। বিজয় মোদকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক ও যুব শক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত। ছিলেন জেলা সভাপতি ও সম্পাদক সহ আরামবাগ সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানতে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এই বছরে আমরা কমরেড বিজয় মোদকের জন্মদিনে নানান কর্মসূচি যে উন্নয়নের কাজ, আরামবাগকে নতুন করে গড়ে তোলার কাজ, মানুষ যাতে দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই কাজ, রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল, এই ধরনের যেগুলোকে আসলে উন্নয়ন বলা হয়, সেই উন্নয়নের কাজ বিজয় মোদক করেছিলেন এবং সেই ফল ভাঙিয়েই এখন যারা সাংসদ অতীতের কাজ ভাঙিয়েই খাচ্ছে। ফলে প্রতি বছর এই অনুষ্ঠান তাকে স্মরণ করার জন্য আমাদের যে লড়াইয়ের উত্তরাধিকার আমরা বহন করছি সেইটা স্মরণ করার কাজ আমরা নিয়ম করে করি। এবছরও এই রক্তদান শিবির, রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ হয়েছে, যে রক্তদানের মাধ্যমে মুমূর্ষ গরিব মানুষের জীবন বাঁচানোর যে প্রয়াস ডিওয়াইএফআই দীর্ঘদিন ধরে করে আসছে, আমরা এবছরের রক্তদান শিবিরের ক্যালেন্ডার আজকে এখানে সাধারণ মানুষের রুটি লড়াই হবে নাকি মোদি নিজেকে ভগবান আরও বিরাট কিছু একটা করে প্রমাণ করবেন, এইটা নিয়ে গোটা দেশের নির্বাচন হয়েছে। গোটা দেশের মানুষ কার্যত একটা বার্তা দিয়েছেন যে রুটির লড়াই, এইটাই মূল লড়াই হিসেবে ধরতে হবে। কে কোথায় নিজেকে ভগবান হিসেবে দাবি করলো, কোন দুর্নীতিগ্রস্ত নেতা তার বান্ধবীর সাথে ফ্ল্যাটের 12 তলায় রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচলো, এটা রাজনীতির এজেন্ডা হবে না। আমরা বামপন্থীরা বারংবার এই লড়াইটা করার চেষ্টা করেছি যে রুটির লড়াই হবে। গোটা দেশ জুড়ে যে লড়াই আজ হচ্ছে তাতে বামপন্থীদের একটা ভূমিকা আছে, যে আসল লড়াইয়ের ময়দানটা রুজি কাজ, আমার ভালোভাবে বেঁচে থাকা ভবিষ্যৎ, এই নিয়ে হবে। ফলে এই লড়াইয়ের প্যাটার্নটা নিয়েই আমরা চলবো আগামী দিনে, যাতে এখনও বহু মানুষ একটা বার্তা তারা দিয়েছেন, কিন্তু বিজেপি আবার ক্ষমতায় এসছে এবং এটা আমরা বুঝেই গেছি গত 10 বছরে যে বিজেপি আগামী 5 বছরেও রুজির লড়াইয়ের কাজ খুব একটা করবে না। আমরা সেই কাজ করাতে ওকে বাধ্য করব, সেই জন্যই লড়ব। ধর্মীয় মেরুকরণ, দুর্নীতি, এইগুলো পশ্চিমবাংলায় আগে আমরা কখনো শুনতে পাই, এখন এগুলো আমরা পশ্চিমবাংলায় শুনতে পাই, কারণ তৃণমূল এবং বিজেপি দুপক্ষই চায় যে দুর্নীতি রুখতে ধর্মীয় মেরুকরণ কি অন্যান্য এরকম জিনিস দিয়ে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। কলকাতার ওই ময়দানে ঘোড়ার গাড়ি চড়েন অনেক, ঘোড়ার গাড়ির দেখবেন ঘোড়ার দুদিকে, চোখের দুদিকে মোটা কাগজ লাগানো থাকে যাতে ও ডান দিক বাদিক দেখতে না। পশ্চিমবাংলার মানুষকেও কোথাও এমন ভাব দেখানোর চেষ্টা হচ্ছে যাতে পশ্চিমবাংলায় কিছুই তো হয়নি। টেট থেকে আরম্ভ করে নেট পরীক্ষা অবধি যে গোটা দুর্নীতি, তাদের তৃণমূল বিজেপি কাউকে আলাদা করা যায় না এবং আমরা আলাদা করতে চাইও না। এই উভয় দলের দুর্বিনীত রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করবে। সে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যাই হোক, বামপন্থীরা লড়বে। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।